আইয়ুহাল মুসলিমুন ওয়াল মুমিনুনাল কিরাম, মুহতারাম মুকাররাম, পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ড ইসলামপুর শাহনুরনগর দক্ষিণ পাহাড়তলী শাহনুরনগর একতা পরিষদের উদ্যোগে প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম আকর্ষণ যুবক ভাইদের মাধ্যমে প্রথম তাফসীরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে। এই জন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই জন্য তরুণ এবং যুবক শ্রেণীর যারা রয়েছে এরা আমাদের দেশের সম্পদ। এই জন্য তরুণ আর যুবকদেরকে আর বিপদে ঠেলে দেওয়া যাবে না। এক সময় তরুণ এবং যুবকদেরকে বিপদে ঠেলে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিচালনা করার জন্য এক শ্রেণীর মানুষ রূপী শয়তান তারা চেয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদৌলতে আমার ইসলাম প্রিয়, রসুল প্রিয়, আল্লাহ প্রিয় যুবক ভাইদেরকে বাংলাদেশের বুকে দাঁড় করিয়েছেন। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই সব, এই জন্য ইসলাম শিক্ষা দেয় যুব সমাজের আদর্শ কেমন হওয়া উচিত, মুসলমানের আদর্শ কেমন হওয়া উচিত। এই আদর্শ যৌবনকালের আদর্শ কেমন হবে, বার্ধক্যকালের আদর্শ কেমন হবে, শিশুকালের আদর্শ কেমন হবে, আমরা জানতে পেরেছি বিশ্বনবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। প্রিয় ভাই সব, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তিনি উপদেশ দিতে গিয়ে বলেছেন, উপদেশ দিয়েছেন 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বে 5টি কাজকে তিনি গনিমত করার জন্য বলেছেন। যে গনিমত মনে করবে এই 5টি বস্তুকে। নাম্বার 1, বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে যৌবনকালের হেফাজত। এখানে যারা অনেকে বুড়ো হয়েছেন, আপনাদের একটি যৌবনকাল, যৌবন শক্তি ছিল নাকি ছিল না বলেন সবাই? তাহলে সকলের উচিত এই যৌবনকালকে মর্যাদা দেওয়া, দাম দেওয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মতো নেয়ামতকে স্বীকার করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর সময়কে স্বীকার করা এবং কাজে লাগানো। 4 নম্বর হচ্ছে দরিদ্রতার শিকার হওয়ার পূর্বে সচ্ছলতার কথা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মৃত্যুর পূর্বে জীবনকালকে স্মরণ করা। অর্থাৎ আমার একদিন রুহটা চলে যাবে, এই রুহটা চলে যাওয়ার পর আমার বডিটা পড়ে থাকবে। এই জন্য মৃত্যুর পূর্বে আমার হায়াতকে কাজে লাগানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আমার ভাইরা, মুমিন ব্যক্তি প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে সৎ কাজ করা একান্ত জরুরি মনে করে। এই জন্য সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, সৎকর্মে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেখানে থাকো না কেন, কোন বান্দা যদি সাগরের ভিতরে মারা যায়, কোন বান্দা যদি পাহাড়ের উপরে মারা যায়, কোন বান্দা যদি মাটির অতল তলদেশে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিনি একসাথে করবেন। বলেন সুবহানাল্লাহ। লুকানোর কোনো কারবার চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি উত্থিত করবেন আখিরাতে, কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের যুব সমাজের দায়িত্ব হচ্ছে হালাল উপায়ে আপনার জীবন পরিচালনা করা, হালাল হারাম মেনে চলা, হালাল ও পবিত্র উপায়ে নিজের জীবনকে সাজানো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সোনার মানুষ তৈরি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহযুক্ত কোনো খাবার তিনি গলার ভিতরে নিতেন না। যদি তিনি সন্দেহ করতেন এই খাবারটার ভিতরে হারাম মিশ্রিত রয়েছে, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন হারামের দ্বারা যদি শরীরের মাংসটা গঠিত হয়, রক্তটা গঠিত হয়, নিশ্চিতভাবে রাসূল বলেছেন ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। আল্লাহু আকবার।
এই জন্য আমাদের যুব সমাজের দায়িত্ব হালাল হারাম বিবেচনা করে নিজের জীবনকে পরিচালনা করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবনকে পরিচালনা করা রব্বুল আলামিন তাদেরকে সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন, বাছাই করেছেন। আবার রাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া কাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়াল ইকামাতি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে জীবন পরিচালনা করতেন, যখনই কোরআন আল কারীমের আয়াত তার চোখের সামনে চলে আসতো, সাথে সাথে তার চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এমন যুবক তৈরি করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুবক শ্রেণী মানুষ তৈরি করেছিলেন, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি চিন্তা করতেন আর বলতেন, এমন কেউ আছে নাকি যে আমাকে খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে? আমি যদি এই খেলাফতের দায়িত্ব থাকাকালীন যদি কোনো অনিয়ম, কোনো ইসলামের বিরুদ্ধে কোনো কাজ চলে আসে, তাহলে আল্লাহর দরবারে আমি আবু বকর কি জবাব দেব? ঠিক কিনা? এই জন্য দায়িত্ব এত সহজ না। দায়িত্ব নিতে হলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে হবে। নিজে নিজে কেউ যদি চেনে কোনো পদকে বেছে নেয় নিজে নিজে টাকার লোভে, টাকা দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, তাহলে ওই পদের কারণে সেখানে কোনো কল্যাণ আসবে না। প্রিয় ভাই সব, এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব সেবায় তার বিরল দৃষ্টান্ত, অন্যতম দৃষ্টান্ত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহরতলিতে বাস করতেন। এমন সময় এক বৃদ্ধা অন্ধ তার সেবা যত্ন করার জন্য প্রত্যেকটা দিন ফজরের আগে থেকে উঠে তিনি খেদমত করার জন্য, সেবা করার জন্য চলে যেতেন। প্রতিদিন তিনি সেবা করতেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি করে সুবহে সাদিকের হওয়ার পূর্বে রাতের ঘন অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, কে এমন লোক রয়েছে এই বৃদ্ধার সেবা করে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ে গেলেন যে এই শহরতলিতে ওমরের মতো বিচক্ষণ আর কে হতে পারে? সেবা, মানব সেবায় কে প্রথম হতে পারে? দেখা গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই বৃদ্ধার ঘরের পাশে চুপ করে দাঁড়িয়ে রইলেন অন্ধকারের ভিতরে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্বে এই বৃদ্ধার সেবা করে চলে যেতেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করলেন যে, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে প্রতিদিন আপনি কি এই কাজটি করে যাচ্ছেন, এই বৃদ্ধার খেদমত করে যাচ্ছেন আমার পূর্বে? আল্লাহু আকবার। এমন সোনার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আমার ভাইরা, এই জন্য এই যুগের আদর্শ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এই সমস্ত সোনার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, বাছাই করেছেন মানুষের খেদমত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আজ বিশ্ব বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে খাটো করার জন্য, মুসলমানদেরকে হেনস্থা করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন সবাই? কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যুবকদের মাধ্যমে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে তরুণ এবং যুবক শ্রেণীর ভাইরা, ঠিক কিনা বলেন সবাই? প্রিয় ভাই সব, এই জন্য ইসলামের পক্ষের কাজ করি, কোরআনের পক্ষের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য মুসলিম যুব সমাজ ইসলামের পদ্ধতি বাদ দিয়ে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দেশে প্রতিষ্ঠা করতে যদি চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব গজব দিবেন। এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, কোরআনের মাহফিল চালু করতে হবে। এই জন্য এগিয়ে আসতে হবে আমার যুবক শ্রেণীর ভাইদেরকে। কাদেরকে এগিয়ে আসতে হবে? যুবক শ্রেণীর ভাইদেরকে এগিয়ে আসতে হবে। এই জন্য
কোরআনের মাহফিল যারা শুনবে না, কোরআনের মাহফিলকে যারা বাধাগ্রস্ত করবে, বাধা দিবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতর আয়াত নাযিল করে দিয়েছেন। কোন সূরা বলেন সবাই? সূরা তাহার আয়াত নাযিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর যে ব্যক্তি আমার জিকির, কোরআন এবং হাদিসের নসিহত থেকে বিমুখ হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস শুনবে না, যারা কোরআন এবং হাদিস শুনতে আসে তাদেরকে বাধাগ্রস্ত করবে, বিপদে ফেলবে, অর্থাৎ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সব লোকগুলো দাঁড়িয়ে যাবে যাদের চোখ ছিল কিন্তু অন্ধ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে করে তারা সেদিন লজ্জা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা তাদেরকে চোখ থাকতে অন্ধ করে উঠাবেন। এরপরে ওই অন্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই মাহফিল বন্ধওয়ালা লোকটা সেদিন বলবে, রব্বুল আলামিন আমাকে আজকে কিয়ামতের ময়দানে কেন অন্ধ করে তুমি তুললে? রব্বুল আলামিন বলবেন যে বান্দা, দুনিয়ার বুকে তুমি মাহফিল বন্ধ করেছিলে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনো নাই, আরেকজনকে আলোচনা শুনতে দাও নাই, এই জন্য আজকে তোমার প্রতিফল স্বরূপ তোমাকে অন্ধ করে উঠালাম। আল্লাহু আকবার। এইভাবে করে রব্বুল আলামিন বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ এমনি ভাবেই তো আমার আয়াতগুলোকে অস্বীকার করেছিলে, কোরআন এবং হাদিসের আলোচনা বন্ধ করেছিলে, অস্বীকার করেছিলে, শুনতে দাও নাই, যেমনি ভাবে তুমি এভাবে ভুলে গিয়েছিলে আমার আয়াতগুলোকে, আজকেও এই কিয়ামতের মাঠে আমি তোমাকেও ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে জাহান্নামীদের সাথে তিনি কথোপকথন করবেন, আর ওই সমস্ত পাপী বান্দারা তারা আল্লাহ পাকের কথার সাথে তারা জবাব দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আখিরাতে আপনার আমল নামাটা কাজে লাগবে। দুনিয়ার জীবনে আপনি আমালান সলিহান কি করেছেন সেটাই কাজে লাগবে। ওপেন সিক্রেট করে দেওয়া হবে, নিজের কর্মফল কাল কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। নিজের আমল নিজেই গুনার জন্য দেখার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের বিষয়টি তিনি উত্থাপন করবেন। এবং হাদিসে যুব সমাজের সম্মান এবং মর্যাদা সবচাইতে বেশি, নাকি কম? বলেন সবাই, সবচাইতে বেশি। এই মাহফিলের যখন আমি ইনভাইট পেয়েছিলাম, আমন্ত্রণ পেয়েছিলাম, আমি দাওয়াত পেয়েছিলাম যুবক শ্রেণী ভাইদের থেকে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে হচ্ছে সমগ্র বাংলাদেশ ইসলামের পক্ষের শক্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশকে ইসলামী পদ্ধতিতে, ইসলামিক লতে সাজাতে চাই। আমরা রাজি আছি কিনা? বলেন সকলেই রাজি। যদি মুসলমান হই, মুসলমান ঘরের সন্তান হই, যদি আমার ঈমান থাকে, আমি আল্লাহ ওয়ালা হই, রসুল ওয়ালা হই, আশিকে রসুল হই, অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনকে আপনার বুকে সিনায় ধারণ করতে হবে। ঠিক কিনা? বলেন সবাই। কোরআনের মহব্বত আপনার বুকের ভিতরে ধারণ করতে হবে, কোরআনের কথা বলতে হবে, শরিয়ার কথা বলতে হবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান এবং মুনাফিকের ভিতরে পার্থক্য হচ্ছে এখানেই। মুসলমান চায় কোরআন অনুযায়ী চলবে, সমগ্র কিছু অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, কল কারখানা, বাংলাদেশ সংসদ ভবন সবকিছুতে চলবে কোরআন এবং কোরআন, হাদিস এবং হাদিস। ঠিক কিনা? বলেন সবাই। প্রিয় ভাই সব, এই জন্য এক কিশোর, তরুণ, যুবক আমাদের মডেল, আমাদের আদর্শ। তাদের আদর্শ হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুপ্রাণিত। নিজেরা চলবে, নিজেদের পরিবারকে চালাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে। এই জন্য ইবাদত করতে হবে তরুণ বয়সে। কোন বয়সে? তরুণ বয়সে, যুবক বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের বিশেষ ছায়ায় তিনি আশ্রয় দিবেন। কত শ্রেণীর? 7 শ্রেণীর।
যেই সময়ের ভিতরে মানুষজন দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সবাই ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের ভিতরে এসেছে, রব্বুল আলামিন বলেন, যখন বান্দারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, মানুষ মনে করবে নেশাগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, ওরা আল্লাহর আযাবের ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করতেছে। আল্লাহু আকবার। নেশাগ্রস্তের মতো ছুটাছুটি করতেছে, পাগলের মতো হয়ে যাচ্ছে আল্লাহর আযাবের ভয়ে। ওই বিশেষ সময়ে, ওই সময়ের ভিতরে রব্বুল আলামিন তিনি 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন। সেই 7 শ্রেণী হচ্ছে, 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা, নেতা, ইমাম। নেতা কাকে বলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন নাকি ছিলেন না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন। সেই সময়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে এসে বলল, মুহাম্মদের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে প্রাপ্ত বয়স হতে যে ইবাদত করে, অর্থাৎ তরুণ এবং যুবকরা যারা ইবাদত করো তোমরা, আল্লাহর আরশের নিচে তোমাদের ছায়া হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। তাই বলে আমার যারা চাচারা রয়েছেন, মামারা রয়েছেন, তারা কিন্তু মন খারাপ করবেন না। জান্নাতের ভিতরে যখন ওনারা চলে যাবেন, সবাই আমাদের মতো ইয়াং এবং যুবক হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য এবং আবার কাউকে ছেড়ে দিয়ে পরিত্যাগ করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার হচ্ছে চরিত্রবান যুবক যে আল্লাহকে ভয় করে, পাপকে ছেড়ে দেয়। 6 নাম্বার হচ্ছে যে দান করে অত্যন্ত গোপনে। দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। তার ভিতরে একটি হচ্ছে দান গোপনেও দিতে পারবে, আবার মানুষকে দেখিয়েও দিতে পারবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে গোপনে দান করা, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে আল্লাহ জিকিরকারী ওই ব্যক্তি, ওই বান্দা যে আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে রুমের দরজা বন্ধ করে 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আর চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জীবনের গুনার জন্য, সগীরা এবং কাবীরা গুনার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায়, পানাহ চায়, তাওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই আসমানের ভিতরে প্রথম আসমানে চলে এসে বলেন, বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যুবক, তরুণ, যারা কিশোর রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা যদি আল্লাহর দরবারে এভাবে কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে তিনি কবুল এবং মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। যুব সমাজ গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর জন্য আইডিয়াল, মডেল, আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোরকাল, তরুণকাল, যুবকাল কেমন ছিল? বরকতের নবীর শিশুকাল কাহিনী আমরা জানি সকলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশু ছিলেন নাকি ছিলেন না বলেন সবাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিশু ছিলেন, তিনি যখন মায়ের গর্ভ থেকে এসেছেন এই ধরার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বরকতের নবী বানালেন, কাবা ঘরের দেয়ালের ভিতরে তার পিঠটা যখন লাগাতো ঝড় দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চেয়ে বরকতের নবী কিসের নবী? বরকতের নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় তার থেকে যেসব আলামত প্রকাশ পেয়েছে, যে এমন এমন সময় ওইসব পণ্ডিতরা বলেছিল এই শিশুটা কোনো সাধারণ শিশু হতে পারে না, নিঃসন্দেহে এই শিশুটাই হবেন আখিরি জামানার পয়গম্বর আল আমিন as-সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন। আজকে দেখা যাচ্ছে মসজিদের ভিতরে আমাদের অনেক ছোট ছোট কচি কাঁচা শিশু ভাই বোনরা আসে, ছোট ছোট বাচ্চা, কি সুন্দর তারা মসজিদের ভিতরে এসে সেখানে কান্না নিয়ে ফিরে যায়। অনেকজনের কটু কথা, অনেকজনে তাদেরকে ধমক দেয়। মসজিদে কেন এসেছে ছোট বাচ্চা? আপনারা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পিঠের উপরে তার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনকে নিয়ে খেলা করতেন, বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন এবং নামাজ পড়তেন, তার কলিজার টুকরা নাতিরা দৌড়ে মিম্বরের উপরে চলে আসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে নাতিদেরকে বুকে টেনে নিতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল যদি কোনো খতিব খুতবা বন্ধ করে দিয়ে যদি বাচ্চাদেরকে বুকে নিয়ে আসে, ওই খতিবের পরের জুমা থেকে কি হয়ে যাবে? চাকরি নট হয়ে যাবে, ঠিক কিনা?
আমার ভাইরা, সব কিছুতে মসজিদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আইন মানতে হবে কার? বলেন আল্লাহর। আর সুন্নাহ মানতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার নিজের মন গড়া আমল সেখানে চলবে না, আপনার বাপ দাদার মন গড়া আমল সেখানে চলবে না, চলবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন শরীআ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য শিশুদেরকে আদর করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনকে নিয়ে যে কোনো সময় যে কোনো রাস্তায় দেখা হলে সাথে সাথে দৌড়ানো শুরু করতেন। আর নাতিদেরকে তিনি খেলার ছলে দৌড়ে ধরে ফেলতেন। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে তিনি চুমু দিতেন। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা আওলাদ রয়েছে, সন্তান রয়েছে, আমি একটাকেও চুমু দিই না, আদর করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতিদেরকে তখন আদর করছিলেন, চুমু দিচ্ছিলেন। এমন সময় এই সাহাবীর মুখ থেকে কথা বের হলো, আল্লাহর নবী বলেন, যে রহম করে না তার উপরে আল্লাহ রহম করেন না। রহম করতে হবে, দয়া করতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে আপনাকে। আদর করার জন্য বাচ্চাদেরকে আপনি মুসলমান হতে হবে। অনেক মুসলমানের সন্তান কিন্তু বাচ্চাদেরকে দেখলে দূর দূর করে কি করে দেয়, তাড়িয়ে দেয়। মসজিদের ভিতরে বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসবেন, প্রয়োজনে ক্রিকেট খেলার বল নিয়ে আসবেন, তাদেরকে দিবেন যে মসজিদের ভিতরে এসে তুমি একটু খেলাধুলা করো, যাতে করে তারা মসজিদের ভিতরে কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। প্রিয় ভাই সব, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে কেমন আদর করতেন দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনের হাত ধরে বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার কলিজার টুকরা নাতি হাসান এবং হোসাইনকে ভালোবাসবে, আর এদের পিতামাতাকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে ওরা আমার সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই রাসূলের সাথী হতে চাই কি চাই না? বলে সবাই। তাহলে শিশুদেরকে আদর করতে হবে ইনশাআল্লাহ। তাদের জন্য চকলেট নিবেন, আদর করবেন, বাবা বলবেন, মামা বলবেন, কপালে একটু চুমু দিবেন, দেখবেন ওরা খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরা কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে যেতেন, দাওয়াতের ভিতরে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটাছুটি করতে লাগলেন। দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে ধরে ফেললেন আর বললেন, হুসাইন আমার জন্য, আর আমি হুসাইনের। বলেন সুবহানাল্লাহ। এমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিক দৃশ্যটা আপনারা সবাই জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ঠ, তার সামনে রাসূলের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাটা যখন সামনে আনা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মাথার উপরে, কপালের উপরে, চেহারার উপরে লাঠি দিয়ে পেটাচ্ছে, আঘাত করতেছে। এমন সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উবাইদুল্লাহ, কার মাথার উপরে বাড়ি মারতেছো? যে মাথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সাথে হুবহু মিল ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চেহারার সাথে হুবহু মিল ছিল। এমন চেহারার উপরে, এমন মাথার উপর তুমি বাড়ি মারতেছো, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে এমন কষ্ট দিয়েছিল পাপিষ্ঠরা। ক্ষমতার লোভের জন্য মানুষ কি না করতে পারে দেখেন। ক্ষমতার চেয়ারে যে একবার বসে শয়তান তাকে যখন পেয়ে যায় 15 বছর 17 বছর পর্যন্ত ধরে রাখে, ছেড়ে যেতে চায় না, ঠিক কিনা? যখন মুসলমানের যখন রক্তের ভিতরে আগুন লাগে, টকবক করে, তখন জিহাদি চেতনা অনুপ্রাণিত হয়ে বাংলার মুসলমানরা এরকম স্বৈরাচারকে বিদায় করেছে, ঠিক কিনা বলে সবাই। এই জন্য ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার আর না হয়। কেউ যদি হতে চায়, আকাঙ্ক্ষা করে, বাংলার তরুণ এবং যুবকরা তারা সোচ্চার এবং সচেতন রয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সকল তরুণ যুবক মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করে নেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হত্যার পর তিনি যখন শাহাদাত বরণ করলেন কারবালার প্রান্তরে, তার কাটা মাথা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আনা হলো, তার দাঁতের ভিতরে বাড়ি মারা শুরু করলো, ঠোঁটের উপরে বাড়ি মারা শুরু করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওবাইদুল্লাহ, কার ঠোঁটের উপরে বাড়ি মারতেছো, কার দাঁতের উপরে বাড়ি মারতেছো? আমি আল্লাহর নবীকে দেখেছি 1000 বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠোঁটের উপরে চুমু খেয়েছে। আল্লাহু আকবার। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে অসম্মান করা হয়েছিল কারবালার প্রান্তরে। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল আমরা জানতে পেরেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালটা কেমন ছিল, কিশোর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স থেকে চাচাদের সাথে ফিজারের যুদ্ধে অংশগ্রহণ করে আহতদের তিনি সেবা করেছিলেন। আজকের এই যুব সংঘ, এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছে, তাদের যে সংঘ রয়েছে, সংস্থা রয়েছে, এটার কাজ হচ্ছে গরিব দুঃখী মানুষ যারা রয়েছে সমাজের ভিতরে তাদের খোঁজ নেওয়া, ঠিক কিনা বলে সবাই? এরকমের তাফসীরুল কোরআন মাহফিল করা। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স থেকে সমাজের মানুষের খেদমত করেছেন, দুঃখীদের সেবা করেছেন, অসহায়দের তিনি সেবা করেছেন। যারা বিধবা ছিল, অসহায়, মিসকিন, ফকির যারা ছিল, তাদেরকে তিনি সর্বাত্মক তিনি সাহায্য করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 20 বছর বয়সে একটি শান্তি সংঘ স্থাপন করেছিলেন, যার নাম ছিল হালাফুল ফুদুল, অর্থাৎ শান্তি সংঘ হিলফুল ফুজুল নামে। এই সংঘের কাজ হচ্ছে মুসলিম ইউনিটি তৈরি করা, একসাথে সবাই মিলে কাজ করে যারা সমাজের ভিতরে বিপদগ্রস্ত তাদের সাহায্য করা, মুসলিম যারা ভাই বোন বিয়ে করতে পারতেছে না তাদেরকে বিয়ের ব্যবস্থা করা। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুব সংঘ তৈরি করেছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘ তৈরি করেছিলেন, যার নাম ছিল ইসলামের ইতিহাসে হালাফুল ফুদুল, অর্থাৎ সেই হিলফুল ফুজুল নামে আমরা সকলেই জানি। এই তরুণ এবং যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এক শ্রেণীর মুনাফিক দেশের শত্রু তাদেরকে মদ, গাঁজা, নেশা, ইয়াবা দিয়ে ইসলাম থেকে খারিজ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা বলে সবাই? কিন্তু বাংলাদেশের তরুণ এবং যুবকরা 2025 সাল 24 সাল থেকে তাদের রক্তের ভিতরে ইসলামের বাণীগুলো তাদের দাউ দাউ করে জ্বলতেছে, ইসলামের চেতনা উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করে যাচ্ছে, যার কারণে কোনো বাতিল শক্তি, মুনাফিকি শক্তি বাংলাদেশের যুবককে বিপদে নিতে পারবে না। এবং বাংলাদেশের তরুণ এবং যুবকরা যতদিন বেঁচে থাকবে ইসলামকে বুকে নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলি সবাই? প্রিয় ভাই সব, এই জন্য মদ, নেশা, গাঁজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে চিরতরে নিষিদ্ধ, হারাম ঘোষণা করেছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টি পাপের কারণে মুসিবত, বিপদ নেমে আসবে। আমরা যে গুনাহ করে আমরা যে অপরাধ করি, অনেক বিপদ, ভূমিকম্পের মতো বিপদ নেমে আসে, বন্যার মতো বিপদ নেমে আসে। এর কারণগুলো হচ্ছে আমাদের নিজেদের দুই হাতের কামাই করা। রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, তোমরা যা করো, তোমাদের উপরে যেসব মুসিবত আসে সবগুলো তোমাদের দুই হাতের কামাই করা। বলেন নাউজুবিল্লাহ। দুই হাতের কামাইয়ের কারণে আমাদের উপর আযাব, বিপদ, মুসিবত নেমে আসে। তার ভিতরে একটি হচ্ছে যখন তারা নেশা করবে, নেশাগ্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহর গজব পড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে মেয়েরা যখন নাচবে, গাইবে, সমাজের ভিতরে বেহায়াপনা, উলঙ্গপনা, বিভিন্ন রকমের অশ্লীলতা তারা ছড়াবে এলাকার ভিতরে, তখন আল্লাহর গজব সেখানে পড়বে। আরেকটি হচ্ছে 3 নাম্বার, বাদ্যযন্ত্র যখন সয়লাভ হয়ে যাবে এলাকার ভিতরে, ঢোল, বাজনা, তবলা, বিভিন্ন ভাবে তারা বাদ্যযন্ত্র বাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, সাথে সাথে সেখানে আল্লাহর গজব পতিত হয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক সমাজদেরকে সচেতন থাকতে হবে। মদ, নেশা, গাঁজা, ইয়াবা সহ যত রকমের নেশা রয়েছে, সমস্ত নেশার যে কারখানাগুলো রয়েছে, যে আড্ডাগুলো রয়েছে, এই আড্ডাগুলোকে চুরমার করে দিয়ে সেখানে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমার তরুণ এবং যুবকদেরকে। তরুণ এবং যুবকরা তারা ইসলামের সম্পদ, আমাদের সম্পদ, তারা সৎ কাজে সহযোগিতা করতে হবে আমাদেরকে। এই সৎ কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সৎ কাজ ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না। অর্থাৎ কেউ যদি মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, সাথে সাথে সেখানে প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। আবার কেউ যদি যুব সমাজ এখানে শান্তি সংঘের নামে প্রতিষ্ঠা করেছে, এলাকার মানুষদেরকে সহযোগিতা করার জন্য আপনি টাকা দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, ব্রেন দিয়ে সহযোগিতা করবেন, জায়গা দিয়ে সহযোগিতা করবেন, বিল্ডিং দিয়ে সহযোগিতা করবেন, যে যেখানে পারে সহযোগিতা করবে। তাহলে কোরআনের আয়াতের হুকুম মানা হয়ে গেল, তারা সৎ কাজে মানুষদেরকে সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই ধরার বুকে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য। আমার ভাইরা, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে অতীতের ভিতরে যারা চলে গিয়েছে, আসসালাফ হয়ে গেছে, গত হয়ে গেছে, সেই সমস্ত নারীদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে, যুবক যুবতীদের মধ্য থেকে এমন তারা ছিল ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। এরপরেও তাদের জবান থেকে কোনোদিন বের হয় নাই যে আমরা ইসলামকে ছেড়ে দেব। এই কথাটা তারা কখনো বলে নাই। ইমানকে ছেড়ে দেব এই কথাটা বলে নাই। শুধু পুরুষ নয়, নারীদেরও এরকম ছিল। তার ভিতরে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। জিহাদ কাকে বলে মানুষ চিনে না। জিহাদ কি? সংগ্রাম কি? ফাইট কি? লড়াই কি? জিহাদ কখন ফরজ হয়ে যাবে আপনার উপরে? যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন মুসলিম নারী পুরুষ তারা সকলে জিহাদে নেমে যাবে। এই জন্য সূরা তাওবায় বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জান ও মালকে তিনি খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন সবাই? জান্নাতের বিনিময়ে তিনি খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। যারা যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহর রাস্তায় নিজেরা শহীদ হয়ে যায়, নিজেরা হত্যা করে, আবার নিজেরাও মরে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে জিহাদের অনুপ্রেরণা, জিহাদের আদর্শ আমরা কোরআন আল কারীমের আয়াত থেকে পাই। শুধু আয়াত থেকে পাই না, আয়াত থেকে বুঝে বুঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সব কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যারা ঈমানদার তারা জিহাদ করে। কি পদ্ধতিতে? তাও আল্লাহ পাক শিখাচ্ছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন ঈমানদার মুসলমান তারা সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর পথে। আর যারা মুনাফিক, কাফের, বেঈমান, শয়তানের অনুসারী, তারা লড়াই করে শয়তানের পক্ষে। এখন বলেন, আপনারা কি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আমরা আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে কাজ করব। আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে যদি আমাদের হাত চলে যায়, আমাদের মাথা চলে যায়, তাহলে আমাদের কোনো আফসোস নেই। আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হব ইনশাআল্লাহ। অতীতের ভিতরে যেসব দিনের দায়ীদেরকে এই বাংলাদেশের বুকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, পারিবারিকভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, ঘর বাড়ি পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আজকে স্বৈরাচাররা কোথায়? ঠিক কিনা বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের উপরে অসন্তুষ্ট হন, ভারতের মতো পাওয়ার শক্তি, পাওয়ার দিয়ে, আমেরিকার মতো পাওয়ার খাটিয়েও কোনো কাজে লাগবে না। কারণ ধরার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ষড়যন্ত্র করো, দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম ষড়যন্ত্র করি। আমার ষড়যন্ত্র, আমার ধরা থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। ঠিক না? এই জন্য সবসময় আল্লাহর ক্ষমতাকে একটু মনে রাখতে হবে।
আল্লাহ পাক উপরে একজন রয়েছেন, যিনি যখন ধরবেন এই ধরা থেকে সিরিয়াসলি কেউ ছাড়িয়ে নিতে পারে না। প্রিয় ভাই সব, এই জন্য ইমান দীপ্ত ইতিহাসের কথা আমরা, আমাদের বোন অনেকে রয়েছেন শুনতেছেন, মা শুনতেছেন, খালা শুনতেছেন, আপনারা মনে রাখবেন, আপনারা ইসলামের সম্পদ, আপনাদের ইমানের কথা, ফেরাউনের স্ত্রীর কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি। ফেরাউন কাফের ছিল, ওনার স্ত্রী তিনি ছিলেন জান্নাতের বেহেশতের টিকিট প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এমন এমন সময় অত্যাচার শুরু করত, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে যেতেন। কত অত্যাচার, কত নির্মম অত্যাচার করার পরেও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান থেকে খারিজ হয়ে যান নাই, বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর অবিচল থাকা সবাই পারে না, ঠিক কিনা বলেন সবাই? একটু যদি অত্যাচার হয় সাথে সাথে অনেকের মুখ থেকে বের হয়ে যায় বিভিন্ন অনিসলামিক কথাবার্তা, যার কারণে সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি আচরণ থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। যুগে যুগে যারা ইমানদার তাদের কথা ইসলামে রয়েছে, যারা ইমানদার, যারা ইসলামের পক্ষের শক্তি, ইমানের পক্ষের শক্তি, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। কোরআন আল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে আমসাল রয়েছে, কাসাস রয়েছে, আহসানুল কাসাস রয়েছে। এই আহসানুল কাসাস গল্পগুলো যদি আপনারা পড়েন, আমরা পড়ি, ইতিহাস জানি, কোরআন আল কারীম থেকে পড়ি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। কি মজবুত হবে? ঈমান মজবুত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ না করে আমরা মানুষের বানানো বিভিন্ন কেচ্ছা কাহিনী, স্টোরি, গল্প এগুলি শুনে আর মানুষদেরকে শুনাই। আসলে ওই গল্প কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নেই। এই জন্য কোরআনের গল্প আপনাদেরকে বলতে হবে, কোরআনের গল্প, হাদিসের গল্পগুলো, কাহিনীগুলো বলতে হবে। এগুলি হচ্ছে আহসানুল কাসাস। আমার ভাইরা, এই জন্য কোরআন আল কারীমের ভিতরে ফেরাউনের স্ত্রীকে ইমরাতুল ফেরাউন বলা হয়েছে, ফেরাউনের স্ত্রী বলা হয়েছে। এই ফেরাউনের স্ত্রী সম্পর্কে ঈমানের কথা বলা হয়েছে। আসিয়ার মুখের কথা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, যার কারণে তিনি সূরাতুল কাসাসের 9 নং আয়াতের ভিতরে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাসাসের 9 নং আয়াতে তিনি এইভাবে বর্ণনা করেছেন, ফেরাউনকে যখন বলল এই ছেলেটা মূসা, ছেলেটার নাম কি? মূসা, তোমার চক্ষু শীতলকারী হতে পারে, অর্থাৎ তোমার উপকার করতে পারে, আমার উপকার করতে পারে। আসলে মূসা আলাইহিস সালাম কি উপকার করেছে? মূসা আলাইহিস সালাম ফেরাউনকে কি করেছে? রব সম্পর্কে চিনাতে গিয়ে তখন এই ফেরাউনের উপরে আল্লাহর গজব পড়েছে, নাকি পড়ে নাই বলেন সবাই? ফেরাউন কোথায় চলে গিয়েছে? পানির অতল তলদেশে। আর মূসা আলাইহিস সালাম তিনি জান্নাতের দিকে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিসমতে সবার হেদায়েত থাকে না। রব সম্পর্কে চেনার জন্য শুধু নামে মাত্র নূর ইসলাম হলে হবে না, কাজে কর্মে ইসলামের আলো থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা ত্যাগ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সার্বক্ষণিক আল্লাহর জিকির করতেন, এক আল্লাহর ইবাদত করতেন। কিন্তু তার স্বামী ছিল আল্লাহর বিরুদ্ধে কাজ করা লোক, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে কাজ করত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করত, যার কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অসংখ্য নির্যাতন চলে আসছিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে আল্লাহকে কেড়ে নেওয়ার জন্য যত প্রকারের নির্যাতন আছে সমস্ত প্রকারের নির্যাতন চালাচ্ছিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে তিনি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, এই ফেরাউন তো আমাকে শেষ করে দিচ্ছে, তোমার কাছে একটা মিনতি করি রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য একটা ঘর বানিয়ে রাখো। আল্লাহু আকবার। এইভাবে করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে মিনতি করলেন, কারণ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এবং পায়ে লোহার পেরেক গাঁথছিল, লোহার পেরেককে সেখানে গেতে গেতে তাকে যন্ত্রণা দিয়ে মারা হচ্ছিল। এমন সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করলেন, যার কারণে আল্লাহ পাক দোয়া কবুল এবং মঞ্জুর করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নির্যাতন নিপীড়নে জীবনের আলো যখন পুড়িয়ে যাচ্ছিল, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াদা দিলেন, তিনি তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে রেখেছেন। দুনিয়ার ভিতরে কোন মা বোন যদি মুমিনা সলিহা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানাতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কিছুই নেই। মানুষ মনে করে যে আমার শরীরের রক্তের গরম, আমার প্রশাসন রয়েছে, র্যাব রয়েছে,
বিডিআর রয়েছে, আর্মি রয়েছে, বিভিন্ন দেশ আমার সাথে রয়েছে, কে পারবে আমার সাথে, এরকমের বলার লোক আছে কিনা নাই বলে সবাই রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পতনের ছিদ্রটা রেখে দেন, ওই ছিদ্র বন্ধ করার মতো পৃথিবীর কোনো মানুষ আর থাকবে না। ও একটা ছিদ্র দিয়ে সে পতন হয়ে যাবে। এই জন্য অহংকার, গর্ব, মানুষের উপর অত্যাচার, জুলুম, এগুলো করা অত্যন্ত ফেরাউনি কায়দার মতো হয়ে যায়। আল্লাহ পাক নমরুদ, হামান, কারুন, ফেরাউন, দুর্দর্শ যত ডাকাত ছিল, আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা, মুগীরা সহ পৃথিবীর দুর্দর্শ যত স্বৈরাচার ছিল, ডাকাত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধরেছেন। আর এই ধরা থেকে পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা ছিল না তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য আল্লাহ পাকের ক্ষমতাকে ভয় করতে হবে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোর প্রতিশোধ গ্রহণকারী। আমরা মনে করি আমরা কঠোর প্রতিশোধ গ্রহণ করব, কিন্তু না। আমার ভাইরা দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কা, মক্কার ভিতরে যখন তিনি ঢুকলেন, 10,000 সাহাবী, কত হাজার বলেন সবাই? 10,000 সাহাবী। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন তিনি দাওয়াতি কাজ করছিলেন, কয়েকজন ছাড়া আর কোনো মানুষ ছিল না। সমাজের লোক, বাড়ির লোক, বাসার লোক, এলাকার লোক, সমস্ত লোকজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল। অট্ট হাসিতে তারা ফেটে পড়তো, পাগল বলতো, গণক বলতো, জাদুকর বলতো। এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে তিনি হিজরত করলেন। কোন দিকে বলেন? মদিনাতুল মুনাওয়ারার ভিতরে। এমন সময় মদিনাতুল মুনাওয়ারার লোকজন রাসূলকে পেয়ে তারা খুশি হয়ে গেল আর বলল, তালা আল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এইভাবে করে তারা গান গেয়ে গেয়ে তাকে অভিবাদন জানালো রাসূলকে মদিনার ভিতরে প্রবেশ করালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমির বুকে আবার গেলেন। ফতে মক্কার সময় রাসূল মক্কার ভিতরে প্রবেশ করে। মক্কার আশেপাশের কতটি মূর্তি ছিল বলেন সবাই? 360টি মূর্তি। এই 360টি মূর্তির উপরে রাসূল আঘাত করলেন লাঠি দিয়ে আর বললেন, যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মদের কাছে মিথ্যা অপসারিত হয়ে গেছে। বললেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ডেকে বললেন, ও আমার মক্কাবাসীরা শোনো, আমি কি তোমাদেরকে মনে করেছো তোমাদেরকে প্রতিশোধ গ্রহণ করব? তোমাদের থেকে এটা ভেবেছো নাকি? সবাই সমস্বরে বলে উঠলো, আমরা জানি আল আমিন আমাদের লোক, আমাদেরকে মারবে না, আমাদেরকে হত্যাও করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর ওই আয়াতটা তিনি বললেন, লা তাতরিবা আলাইকুমুল ইয়াউম। হে ভাইরা, আজকে তোমাদেরকে আমি কি করে দিলাম? মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্ষমার নীতি, উদারতার নীতি আপনার বুকে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধ গ্রহণ করতেন তাহলে একটা কাফেরও কি থাকতো বলেন? একটা কাফেরও থাকতো না। আমার ভাইরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের উপর দৃঢ়তার জন্য বিরল সম্মাননা পান। দুনিয়ার বুকে কত সম্মাননা পাই আমরা, লাল গালিচা দিয়ে আমাদেরকে নিয়ে আসে সম্মাননা। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মাননার কাণ্ডটা ভিন্ন। আখিরাতে রাব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সম্মাননা হিসেবে একটি বাড়ি নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলার আকাঙ্ক্ষার কথা আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমের সূরা তাহরিমের 11 নং আয়াতে বলেন। রব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নং আয়াতে এভাবে বর্ণনা করেন, ওয়া দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা পেশ করেছেন। যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং ফেরাউনের অত্যাচার
এই কার্যাবলী থেকে আমাকে রক্ষা করুন রব্বুল আলামিন। এইভাবে তিনি জালেম ফেরাউন থেকে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি রক্ষা করলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করেন, জান্নাতে তার নিজের একটি ঘর বানানো হয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে শুধু হাসতেছেন। এই হাসি দেখে ফেরাউন বলতেছে, আসিয়া তো পাগল হয়ে গিয়েছে, আমি তাকে পিটাচ্ছি, তার হাতের ভিতরে পেরেক বিদ্ধ করতেছি, পায়ের ভিতরে পেরেক বিদ্ধ করতেছি, এরপরেও এই পাগলি হাসতেছে। এর কারণটা কি? এক প্রকাণ্ড পাথর মাথার উপরে করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে সে মারার জন্য প্রস্তুত হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন এই প্রকাণ্ড পাথরটা মারলো, সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের জন্য বিরল সম্মাননা পেয়েছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে করে সমস্ত মা বোনদের জন্য আদর্শ, অনুপ্রেরণা, জান্নাতে যাওয়ার জন্য এটি হচ্ছে আদর্শ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দীপ্তর কথা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইতিহাস করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে এই কথাটা, এই কাহিনীটা তিনি বর্ণনা করেছেন। আমার ভাইরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো অত্যাচার সহ্য করে শহীদ হয়েছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য কেমন কষ্ট করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন তিনি দাওয়াতি কাজ পরিচালনা করছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তিনি শোয়া অবস্থায় থেকে উঠিয়ে ময়দানে নামালেন। রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাউযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের মিশনে নামিয়ে রব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আপনি দাওয়াতি কাজে মনোনিবেশ করুন, ইসলাম প্রচার করুন, কোরআন প্রচার করুন, আমার একাত্মবাদ প্রচার করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতেছিলেন এলাকার ভিতরে। সেই সময়ের ভিতরে তায়েফে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ একটি জনপদ। আপনারা যারা এখানে আমাদের চাচারা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, আপনারা যারা সৌদি আরবে গেছেন, তায়েফের অবস্থান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগের অবস্থান কেমন দেখেন। মক্কার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেড়ে উঠেছেন, জাতিদেরকে দাওয়াত দিয়েছেন, কওমদেরকে দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, অতীত ইতিহাসের ভিতরে যত নবীর রাসূলরা এসেছিল, কওমদেরকে যখনই দাওয়াত দিয়েছিল, তারা পাগল বলতো, গণক বলতো, বিভিন্ন রকমের কথা বলতো, নাকি বলতো না? বলেন সবাই। এখনো যদি আপনি মানুষদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে দাওয়াত দেন, অনেক মুনাফিক রয়েছে, দোকানে বসে, বাসা বাড়িতে বসে, বিভিন্ন জায়গায় বলবে যে নতুন ইসলাম বলা হয়েছে। বলে নাকি বলবে না? বলে সবাই বলে। আমরা নাকি মানুষদেরকে আল্লাহর দিকে, কার দিকে নাকি? বলে সবাই আল্লাহর দিকে ডাকি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে ডাকে আমি মুসলমান, আমি কি মুসলমান। ইসলামের দিকে ডাকার জন্য কোরআনের কারীমের আয়াত নাজিল হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জনপদের ভিতরে যখন গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ছিল চাকর খাদেম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন দাওয়াত দিতে গেলেন, তাইফের জনপদের সেসব লোকেরা যারা নেতৃস্থানীয় লোক, তারা দুই দিকে বালকদেরকে লাগিয়ে দিত পাথর মারার জন্য। পাথর নিক্ষেপের ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতা মোবারক ফুলে গিয়েছিল, জুতা মোবারক শেষ হয়ে গিয়েছে রক্তে রঞ্জিত হয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, কোন জনপদের ভিতরে আমাকে পাঠিয়েছো? এমন জনপদের কাছে আমাকে পাঠিয়েছো, ওরা তো আমাকে রক্তাক্ত করে ফেলেছে। এমন দাওয়াত দেওয়ার জন্য যাদের কাছে পাঠিয়েছো। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি প্রকাশ করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের সর্দারদের কাছে যখনই তিনি কালেমার দাওয়াত দিতে গেলেন, তারা অট্ট হাসিতে ফেটে পড়লো। বরং অট্ট হাসিতে ফেটে পড়ার পরে বালকদেরকে, উচ্ছৃঙ্খল বালকদেরকে তারা লেলিয়ে দিত পাথর মারার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে পাথর পড়া শুরু করলো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত পাথরগুলো তিনি ঢাল হিসেবে
ঢাল হিসেবে থাকলেন, তার গায়ের উপর করতে লাগলো। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতার ভিতরে পড়ে গিয়েছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি মিশন থেকে এক চুলো বিচ্যুত হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন দাওয়াতি মিশনে নামলেন, সেই সময়ের ভিতরে চাচা আবু তালেবের কাছে নালিশ আসলো, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝাও সে যেন নতুন ধর্ম প্রচার না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচাকে বলতে লাগলেন, ও চাচা যান শুনেন, মুহাম্মদের এক হাতে ডান হাতের ভিতরে যদি আকাশের সূর্যটা এনে দে আর বাম হাতের ভিতরে পূর্ণিমার চাঁদটা এনে দে, তাহলে মুহাম্মদ এক চুলো দাওয়াতি মিশন থেকে বিচ্যুত হবে না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাওয়াতি কাজের মিশন আমাদের শিখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মার খেয়ে নির্যাতিত হয়ে তিনি একটি আঙ্গুর বাগানে ঢুকলেন, একটা কাফের বেঈমানদের আঙ্গুর বাগান, সেখানে তিনি ঢুকলেন। আঙ্গুরের বাগানে ঢুকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই সমস্ত রাবিআ তারা বলল যে একটা লোক এসেছে, এই লোকটাকে একটু আঙ্গুরের থোকা দিয়ে এসো, এই লোকটা একটু খেয়ে প্রাণ বাঁচাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলো আদাস, এক চাকর, এক খ্রিস্টান চাকর আদাস আসলো। আদাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে স্পষ্ট করে বলতে লাগলো, এই নিন আঙ্গুরের থোকাগুলো আপনি খান, আপনি ক্লান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরে তিনি খেলেন, মনে শান্তি পেলেন। আর আদাসকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি ইউসুফ আলাইহিস সালামের গ্রামের ভিতরে, আমি জানি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর নবী। এক নবীর সাথে আরেকটা নবীর কানেকশন আছে কিনা নাই বলেন সবাই? রয়েছে। আদাস রাদিয়াল্লাহু তাআলা আদাসকে যখন বলল তুমি ইউসুফ আলাইহিস সালাম তার গ্রামের লোক, আদাস সাথে সাথে বলল, নিঃসন্দেহে আমি চিনতে ভুল করি নাই, নিঃসন্দেহে আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে তিনি সাহাবী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হেদায়েতের মালিক। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দিতে চান তাহলে হেদায়েত দিয়া দেন, আর যাকে হেদায়েত দেন না সে আবু জাহেল হয়ে যায়। কি হয়ে যায় বলে সবাই? আবু জাহেল হয়ে যায়। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন, আবু জাহেলকে কি করেন নাই? কবুল করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আবু জাহেলকে অথবা ওমরকে, দুজনের যে কোনো একজনকে ইসলামের জন্য, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য তুমি কি করে নাও? কবুল করে নাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছেন। আমার ভাইরা, এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে নেমেছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, শরীর থেকে রক্ত ঝরেছে, নিচে পড়ে গিয়েছে। এমন সময় পাহাড়ের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সহ এই দুই ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হুকুম দেন, অনুমতি দেন, এই পাহাড়ের ভিতরে পিষে দিয়ে তায়েফবাসীদেরকে হালাক করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পাহাড়ের ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম কাকে তোমরা মারতে চাচ্ছ? এই জনপদ থেকে আমি যদি হুকুম দিই তোমরা তাদেরকে শেষ করে দাও, তাহলে আমি কার কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার, নির্মম নির্যাতন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চাইতে আপনার জীবনে কি কোনো কষ্ট দুঃখ এসেছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে শোনো, আমি মুহাম্মাদের জীবনে উহুদ নয় তায়েফের মতো কষ্ট আমি পেয়েছি, সবচাইতে বেশি। আল্লাহু আকবার।